আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে ক্লিয়ার করব। সেটা হচ্ছে বিএনপি ভাবতেছে মনে হচ্ছে যেন জামাতটাই দেশটা চালাচ্ছে। তো এরকম একটা প্রশ্নে সাংবাদিকের এরকম একটা প্রশ্নে জামাতের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান কি বলেছে এই বিষয় নিয়ে তিনি স্পষ্ট ক্লিয়ার করে কি বলেছেন দেখেন। এত সুন্দর তিনি জবাব দিলেন, মনোমুগ্ধকর, যেটা শুনে আপনারা অবাক হবেন। তো চলুন আমরা শুনে আসি যে তিনি কি জবাব দিয়েছে। কথা হয়েছে, অনেকেই মনে করেন যে এই সরকার চালাচ্ছে জামাত বা সরকারের ভেতরে প্রভাবশালী জায়গায় রয়ে গেছে জামাত। এই জন্যই কি মানে আপনারা গুরুত্ব পাচ্ছেন? বিএনপির এই ধারণাকে আপনারা কিভাবে দেখেন? বিএনপি তো আমার সামনে নাই, আপনি আছেন। আপনি একজন সচেতন সাংবাদিক হিসাবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাত ইসলামী? আপনার কি জানা আছে? একটু বলতে পারবেন? এটা এটা আপনার জোট সঙ্গী, একসময়ের জোট সঙ্গী, তারা আপনাদের সম্পর্কে ধারণা পোষণ করছে। নোবডি ইজ দেয়ার। তারা কারা? তাদেরকে আমি কোনো দলীয় পরিচয়, কারো প্রতি সহানুভূতিশীল, কারো প্রতি দুর্বল, তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা, এই নিয়ে আমি তাদেরকে প্রশ্নবিদ্ধ করা আমার জন্য আমি উপযুক্ত নই। তাহলে আপনি কি বলবেন যে না, আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই, আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব নেই? 10টা দলের যেমন আমাদেরও তেমন, প্রশ্নই উঠে না। জি এই জি। যদি এটা বলে থাকেন, এটা আরেকটা আনজাস্ট। আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে 41 দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কয়েকটা বিষয় একটু কথা বলতে চাইবো। আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা বহুদিনের দাবি, এটা এরকম একটা দাবি আছে। বিভিন্ন ন্যায় বিচার নিশ্চিতে আইন সংস্কার, পুলিশ সংস্কার, দুদককে শক্তিশালী করা, পুলিশ আইন পরিবর্তন, এরকম বেশ কিছু, মানে যেহেতু 41টা দফা, অনেক কিছু আছে আপনাদের সেই দফায়। আপনারা তো 2001 থেকে 6 বিএনপি জামাত জোট সরকার করেছিল, তখন এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি? মানে বিচার বিভাগকে পৃথকীকরণ, এই বিষয়গুলো তো পুরনো বিষয় ছিল, তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেননি? প্রশ্ন করেছেন। আমি মিডিয়ার সামনে এই প্রশ্নের মুখোমুখি বারবার হয়েছি এবং আপনার কাছ থেকে আজকে আবার হলাম। এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রশ্ন করার জন্য। এই বিষয়গুলো, অতীতের অভিজ্ঞতাগুলো সামনে রেখেই এবারকার এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা মূল থেকেই বলে আসছিলাম যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে। আমরা কিন্তু মূল থেকে কোনো সময় বেঁধে দেইনি যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদেরকে করতে হবে, ওটা আমরা বলি নাই। আমরা বলছি যে এই সরকারকে এই মৌলিক জায়গাগুলোতে সংস্কার করে ফেলতে হবে। কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন রাজপথে থাকি, রাজনৈতিক দলগুলো, আমি শুধু আমার দলের কথা বলছি না, আমি সবার কথা বলছি, আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো, তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করি যে আমরা এতে উদ্বিগ্ন, জাতির এই ক্ষতি হবে, এটা পরিবর্তন করা দরকার, এটা থামিয়ে দেওয়া দরকার। কিন্তু সেই আমরাই যখন আবার দেশ শাসনের সুযোগ পেয়েছি, আমরা তখন সাথে সাথে এটা ভুলে গেছি। প্রত্যেকটা দলের একই অবস্থান ছিল, এটা আমার নির্দ্বিধায় স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এই জন্য আমরা চাই যে গভর্নমেন্টটা কোনো দলের নয়, যে গভর্নমেন্টটা একটা ঐক্যমতের সরকার, যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি। তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি, ভোট প্রার্থী হয়ে আসেননি, তারা এসেছেন জনগণের। তাহলে দেখেন আমরা এত সুন্দর তার মুখ দিয়ে কথাগুলো, প্রত্যেকটা কথা এতটা জ্ঞানী, এতটা সুন্দর, সেটা আপনারাই বিচার করেন, আমি কি বলবো। এত সুন্দর জবাব তিনি দিয়ে দিলেন। তো অবশ্যই তার বিরুদ্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরেকটা কথা যে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে জামাত কিভাবে ক্ষমতা আসবে, জামাত তো রাজাকার। আচ্ছা, রাজাকার কি দেশের এরা খারাপ চায় না ভালো চায়, সেটা আপনার বিবেক দিয়ে চিন্তা করেন, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।